তৈরি করে নেব বাসন্তী পোলাও। কিভাবে রান্না করলে বাসন্তী পোলাও একদম ঝরঝরে হবে আর খেতে হবে সবথেকে বেশি সুস্বাদু, তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক থাকছে। তো সঙ্গে থাকুন, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই এখানে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই বাটির মাপেই চাল আর জলটা নেব। তো এখানে 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে। চালটা খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। চাল যদি একটু ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু চালগুলো অনেক ঝরঝরে হয়, মানে ভাতগুলো ঝরঝরে হয় আর চালগুলো লম্বা লম্বা হয়। যে কোনো চালের ক্ষেত্রেই কিন্তু একই জিনিস হয়। তো চালটা ভেজানো থাক। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 3 টেবিল স্পুন ঘি আর 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। প্রথমে সাদা তেল দেবো, তারপর ঘি দেবো, নাহলে ঘি সরাসরি দিলে না পুড়ে যায়। তো সাদা তেল দিয়ে তারপরে ঘি দেবো। আর এখানে কাজু দিয়েছি একটু, আর কিশমিশ। কাজু কিশমিশটা এই ঘি আর তেলের মধ্যে হালকা করে ভিজে নেব। ওই 10 সেকেন্ড কি 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করলেই হবে। খুব বেশি পোড়াবো না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে কাজু কিশমিশের। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসটা বন্ধ করে দেব। এই 15-20 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে, যাতে পুড়ে না যায়। এবারে তেলটা হালকা একটু ঠান্ডা হয়ে এলে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা পোলাওয়ের রঙের জন্য। তো এইভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে দেখবেন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে আর রঙটাও অনেক বেশি সুন্দর আসবে। কিন্তু খেয়াল রাখতে হবে হলুদটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু হলুদের রঙটা এরকম একটু কালচে হয়ে যাবে, মানে বাসন্তী রঙটা আসবে না আর গন্ধটাও খারাপ হয়ে যাবে। তো এবারে এর মধ্যে চালটা দিয়ে দেবো, তারপরে গ্যাসটা জ্বেলে দেবো। চালটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব হাফ মিনিট মতো, নিয়ে এতে দেব স্বাদ মতো নুন। তো এখানে আমি এই 1 টেবিল স্পুন নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তারপর দেব চিনি। তো এখানে 4 চামচ, বড় চামচের 4 চামচ চিনি দিলাম। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার জন্য কিন্তু এর গন্ধটা অনেক বেশি সুন্দর হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। পাশের ওভেনেই আমি গরম জল বসিয়েছি। তো যেই বাটির মাপে চাল নিয়েছিলাম সেই বাটির মাপে জল দেব। 2 বাটি চালের জন্য 4 বাটি জল লাগবে। আমি এখানে 4 বাটি জল দেব না, 3.5 বাটি দেব। আর হাফ বাটি জল রেখে দেব, ওটা একদম শেষে দেব। দেখুন 3.5 বাটি দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটেই চালটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু 30 মিনিট আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা যদি কম ভেজানো থাকে তাহলে সেদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় বেশি লাগবে, ওই 7-8 মিনিট মতো লাগবে। কিন্তু চাল যদি আধ ঘন্টা ভেজানো থাকে তাহলে 30 মিনিটেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট বাদে জলটা একদম টেনে গেছে আর ভাতগুলোও কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখানে 90% সেদ্ধ হয়েছে, পুরোটা কিন্তু সেদ্ধ করিনি। এভাবে বাসন্তী পোলাও করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয় আর চালগুলোও থাকবে একদম ঝরঝরে। এবারে ওপর দিয়ে দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর। বাসন্তী পোলাওয়ে যদি একটু খোয়া ক্ষীর দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো আগে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে এখানে গ্রেট করে দেবো খোয়া ক্ষীর। তে 50 গ্রাম খোয়া ক্ষীর আছে, তো আমি হাফ দেবো, 25 গ্রাম মতো এইভাবে গ্রেট করে দেবো। এবারে সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর যে জলটা রেখেছিলাম হাফ বাটি, ওই জলটা ওপর দিয়ে ছিটা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।